যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। নমস্কার বন্ধুরা, আমি নিরূপা লাইফস্টাইলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই মোস্ট ওয়েলকাম। তো বন্ধুরা, প্রত্যেক দিনের মতন আমি আজকে একটা নতুন এবং অনবদ্য রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের সামনে। তো প্রথমেই যেটা দেখতে পাচ্ছ, তাজা তাজা সবুজ কাঁকরোল। তো এখানে আমি বেশ কিছু ফ্রেশ কাঁকরোল নিয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি, দেখতেই পাচ্ছ। তারপর যেটা আমার লাগবে মূল উপকরণ, সেটা হচ্ছে পোস্ত। তো আমি পোস্তটাও নিয়ে নিয়েছি। আর দ্বিতীয় উপকরণ সেটা হচ্ছে চিংড়ি মাছ। তো আমি এখানে ছোট না মাঝারি সাইজের আমি চিংড়ি মাছ নুন হলুদ মাখিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। তো কড়াইয়ে তেলের মধ্যে দেখো চিংড়ি মাছগুলো একটু আধ ভেজা অবস্থায়, মানে কড়া ভাজবো না, আধ ভাজা অবস্থায় তুলে রাখবো। তো তুলে রাখার পর দেখো এরকম টাইপের আমি নামিয়ে নিয়েছি। তো আমার একটা জায়গায় নামানো হয়ে গেছে চিংড়ি মাছ। যেহেতু চিংড়ি মাছ অনেকগুলো ছিল, সেহেতু একবারে ভাজা হয়নি, দ্বিতীয় ব্যাচে ভাজতে হয়েছিল বন্ধুরা। তো দেখো এই সেমভাবেই আমি ভেজে নিচ্ছি চিংড়ি মাছগুলো। এবার যেটা আমি করব, সেটা যে পোস্ত কাঁচা লঙ্কাটা নিয়েছিলাম, ওটা আমার বাটা পুরো কমপ্লিট হয়ে গেছে। ওটা আমি বেটে নিয়ে নিয়েছি। এদিকে আমার সুন্দর করে চিংড়ি মাছগুলো দ্বিতীয়বার ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো সর্ষের সাথে পোস্তর সাথে যেটা আমি দেবো সর্ষে, তো আমি সর্ষে পোস্ত দুটো মিক্স করে দেব বন্ধুরা। তো প্রথমে দেখতে পেলে সর্ষে বাটা ছিল না, পোস্ত বাটা ছিল। দ্বিতীয়ত এখানে সর্ষে বাটা। তো কাঁকরোলগুলো আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, যেহেতু ভাজতে আমার সুবিধা হবে। তো কড়াইয়ে দেখো আমি তেল গরম করে নিলাম। এবার দেখো ওই তেলের মধ্যে নুন হলুদ মাখানো কাঁকরোল আমি দিয়ে দিলাম। তো এখানে কাঁকরোলগুলো সুন্দরভাবে ভেজে আমি তুলে রাখবো, খুব একদম পুড়িয়ে ফেলবো না বন্ধুরা, যেহেতু এটা একটা কাঁকরোলের অন্য রেসিপি তৈরি করব। জানি না তোমরা কে কার বাড়িতে বা কে করেছো এই রেসিপিটা বা কে খেয়েছো জানি না, কিন্তু আমি আমার মন থেকে আজকে প্রথমবার ট্রাই করলাম। এমনি কাঁকরোলের সর্ষে পোস্ত আমাদের বাড়িতে হয়, সর্ষে দিয়ে পোস্ত দিয়ে প্রায় দিন, কিন্তু আমি সাথে চিংড়ি মাছটা যেহেতু আমার ফ্রিজে ছিল, আমি চিংড়ি মাছটা অ্যাড করে দিলাম বন্ধুরা। তো দেখো আমি এরকম টাইপের কাঁকরোলগুলো নামিয়ে নেব কড়াই থেকে। তো নামিয়ে নেওয়ার পর ওই একই তেলে আরেকটুখানি তেল মিশিয়ে সাথে কালো জিরে ফোড়নে দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। তার উপরে ওই সর্ষে পোস্ত বাটাটা আমি দিয়ে দিলাম। দিয়ে দেখো আর কিছুই দেব না, নুন আর হলুদ ছাড়া এখানে আর কিছু দেওয়ার মতন মশলা নাই। আর সামান্য একটুখানি মিষ্টি, কারণ সর্ষেতে আমি অনেকগুলো কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, পোস্ততেও তাই, সেই কারণে আমি গুঁড়ো লঙ্কার ব্যবহার এখানে করছি না। এমনি গুঁড়ো লঙ্কা আমার বাড়িতে থাকে না, গুঁড়ো লঙ্কা আমরা খাই না। তো দেখো এই সর্ষে পোস্তটা যেটা কড়াইয়ে দিলাম, দুটো একসাথে খুব ভালোভাবে নাড়চাড় করে নেব। এবার এটা সামান্য একটুখানি ফুটতে সময় দিতে হবে। তো দেখো এখানে ফুট চলে এসেছে, তো ফুটতে শুরু হয়ে গেছে। তো তার উপরে ভেজে রাখা কাঁকরোলগুলো দিয়ে দেবো একে একে। তো সব কাঁকরোল আমি এখানে দিয়ে দিলাম। তো সর্ষে পোস্তর সাথে যেটা করব, কাঁকরোলগুলো একটু ভালো করে নরম হতে দেব, সিদ্ধ করতে দেব। আমি 80% মতন ভেজে নিয়েছিলাম, বাকি 20% আছে, ওটা সর্ষে পোস্তর সাথে সিদ্ধ হয়ে যাবে। তো বন্ধুরা দেখো আস্তে আস্তে সর্ষে পোস্তর জলটা শুকিয়ে আসছে। তো আমি খুন্তি দিয়ে কেটে দেখে নিলাম, খুব সুন্দর সুসিদ্ধ হয়ে গেছে। তো একটুখানি ফুটতে দিয়েই ভেজে রাখা চিংড়ি মাছগুলো দেখো আমি ওপর দিয়ে দিয়ে দিচ্ছি। একটু রসটা থাকতে হবে, তবে তো চিংড়ি মাছগুলো একটু সর্ষে পোস্তর মধ্যে ডুববে। তো বন্ধুরা দেখো আমি কাঁকরোলের ওপরে সর্ষে পোস্তর ওপরে চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি, দিয়ে আমি কিছুক্ষণ নাড়চাড় করলাম। তারপরে আমি যেরকম ঝোলটা রাখবো আর কি, আমি একটু ঘনত্ব টাইপের করেছি, যেহেতু এটা গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে খেতে বন্ধুরা। এরকম অবস্থায় দেখো আমার কমপ্লিট হয়ে গেল রেসিপিটা, আমি নামিয়ে নিলাম। তো বন্ধুরা বলো, কাঁকরোল দিয়ে সর্ষে পোস্ত চিংড়ি মাছের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো? খুব সিম্পল না বন্ধুরা বলো, আর খুব ঝটপট হয়ে যায়। দেখো আমি নামিয়ে নিয়েছি, দেখতে কত লোভনীয় হয়েছে, খেতেও তো মারাত্মক টেস্ট হয়েছিল বন্ধুরা। তো আমার আজকে
এই রান্নাটা কেমন লাগলো তোমাদের একটু কমেন্ট করে বলবা। তোমাদের কমেন্ট পেতে বা তোমাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে। তোমাদের কমেন্টের অপেক্ষাতেই আমি ভিডিও পোস্ট করি যে আমার বন্ধুরা কে কী কমেন্ট করে দেখি। তারপরে বন্ধুরা সেই দিনই সন্ধেবেলায় দেখো বিকেলবেলায় জমজমিয়ে বৃষ্টি নেমে গেছে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দর বৃষ্টি পড়ছে, তাই না? তো ভাবলাম বৃষ্টির দিনে সন্ধেবেলায় তো কিছু একটা চটপটে টাইপের খেতে ইচ্ছা করে, তো কী খাবো, কী খাওয়া যেতে পারে। তো ঘরেতে যেই উপকরণগুলো পড়েছিল মানে সেইগুলো দিয়ে আমি বানালাম। তো এখানে দেখো মানে 8-10টার মতন সয়াবিন নিয়ে নিয়েছি, যেটা সয়া বড়ি বলে, যে নিয়ে নিয়েছি। তারপর একটা ক্যাপসিকাম, একটা পেঁয়াজ, কিছু কাঁচা লঙ্কা, একটা রসুন আর 3-4 প্যাকেট ম্যাগি ছিল। তো এই দিয়েই করব। তো দেখো সয়াবিনগুলো জলে ভিজানো হয়ে গেছে। এবার সফট হয়ে যাওয়ার পর আমি এইভাবে একটু পিস পিস করে নিয়েছি। তারপর দেখো একটা গোটা পেঁয়াজ দিয়েছি, ক্যাপসিকাম, অনেকটা কাঁচা লঙ্কা কুচি, আর সাথে দিয়েছি রসুন কুচো। ব্যাস। তো ফ্রাইং প্যানের মধ্যে দেখো প্রথমে আমি একটু বাটার দিয়ে দিয়েছি, বাটারের ওপরে রসুন দিয়েছি, কারণ রসুনের সাথে বাটারের কম্বিনেশনটা দারুণ লাগে। তো যে রসুনগুলো আমি কুচো করে রেখেছিলাম ওই রসুনগুলো দিয়ে দিয়েছি। আর বাইরে পড়ছে মুষলধারে বৃষ্টি। এখনও কিন্তু সন্ধে হয়নি বন্ধুরা, বিকেল রয়েছে। তো যেটা করলাম দেখো, আমি প্রথমেই নিংড়ে জল ঝরিয়ে রাখা কুচোনো সয়াবিনগুলো আমি ভালো করে দিয়ে দিলাম। ওই একটু স্যালো ফ্রাই রসুনগুলো করে নেওয়ার পর তারপরে আমি এইটা দিয়ে দিলাম, মানে সয়াবিন কুচোটা। ওপরে একটু লবণ দিয়ে একটু লাল লাল টাইপের ভেজে নিচ্ছি। তো বন্ধুরা তোমরা কে ম্যাগির মধ্যে সয়াবিন কুচি দিয়ে খেয়েছো আমাকে প্লিজ একটু জানাবে। আর যদি না খেয়ে থাকো এই রকম করে একদিন বাড়িতে খেয়ে দেখো বন্ধুরা, অসাধারণ লাগবে। ফ্রিজে আমার ছিল গাজর ছিল, বিট ছিল, কিন্তু এগুলো আমি দিই নাই। আর তার উপরে দিলাম একটা ডিম দেওয়ার পর ভালো করে নাড়চাড় করে নিয়ে তারপরে দেখো আমি পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। যেহেতু আমার মানে গ্যাস শেষ হয়ে গেছিলো, আমি পুরোটাই ইন্ডাকশানে করেছি, তো তোমরা বুঝতেই পারছো বন্ধুরা। তো কোনো ব্যাপার না। তো দেখো জলের উপরে ম্যাগিগুলো আমি দিয়ে দিয়েছিলাম, তারপরে ম্যাগিগুলো ফুটেছে। এরম ফোটার জন্য মানে সিদ্ধ হওয়ার জন্য একটু সময় দিয়েছিলাম বন্ধুরা। তো ওপর দিয়ে দেখো আমি 2 চামচ ভর্তি ভর্তি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। তারপর ওই ম্যাগির মশলাটা দিয়ে দিয়েছি, 4 প্যাকেট ম্যাগির 4 প্যাকেট মশলা সম্পূর্ণটাই দিয়ে দিয়েছি। তো ব্যাপারটা একটু ঝাল ঝাল স্পাইসি করবো সেই জন্য। তো দেখো আমার হয়েও গেল বন্ধুরা। আর আমি ম্যাগিটা এরকমভাবে সার্ভ করে নিয়েছি। তোমাদের কার কার জিভে জল আসছে আমার বানানো ম্যাগি রেসিপিটা, প্লিজ আমার ভিডিওটা ফুল ওয়াচ করবে। আর নতুন হয়ে থাকলে প্রত্যেকবারের মতন আবারও বলছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না। তো বলো বন্ধুরা দুটো রেসিপি আজকে তোমাদের কেমন লাগলো কমেন্টের আশায় থাকবো। প্লিজ তোমরা কমেন্ট করতে কেউ ভুলবে না। আর হ্যাঁ বন্ধুরা, যারা আমার নতুন বন্ধু বা পুরনো বন্ধু সবার উদ্দেশ্যে একটা কথা বলছি, তো আমার ভিডিওটা ফুল ওয়াচ করবে। তো দেখো এই কাঁসার চামচটা দেখতে পাচ্ছ, আমার মা আমায় গিফট করেছিল। তো দেখো সামনের দিকটা নিরু লেখা, যেটা তোমাদের ভালো করে দেখিয়ে দিলাম, সম্পূর্ণ বুঝতে পারছো এটা নিরু লেখা আছে। আর পিছনে দেখো মা লেখা আছে, একটুখানি ভালো করে লক্ষ্য করো বন্ধুরা, তোমরা দেখতে পাবে। এই কাঁসার চামচটা মা আমাকে জন্মদিনে দিয়েছিল। তো আজকে এটা দিয়ে ম্যাগি খাবো, এটা আমি সবসময় ইউজ করি যেহেতু মায়ের দেওয়া গিফট। তো বন্ধুরা বলো, সব মিলিয়ে মিশিয়ে তোমাদের উপর ছেড়ে দিলাম। তোমরা কমেন্ট করে জানাবে কেমন লাগলো আমার ফুল রেসিপিটা। আর আমার এরকম নিত্য নতুন রেসিপি পেতে গেলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। আজকের মতন এই পর্যন্ত, পরে দেখাবো অন্য কোনো একটা ভিডিও।